আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। বেশ অনেক দিন হয়ে গেল আমি একটা ভিডিও দিতে পারিনি। আসলে আমি ভিডিও করতেই পারিনি, তো দিব কিভাবে? আর কেন করতে পারিনি সেটা হলো প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমে আমার শখের মোবাইল ফোনটা, আমার ছোট্ট ছেলেটা সে আমার ফোনটাকে গোসল করিয়েছে, মানে পানিতে সুন্দরভাবে চুবিয়েছে, যার কারণে আমার ফোনের ডিসপ্লেটাই আউট হয়ে গেছিল। আর আমি কোনো প্রকার ভিডিও করতে পারিনি। তো অনেক দিন হয়ে গেল আপনাদের সবার থেকে দূরে সরে আছি। তো যাই হোক, আজ প্রায় 13-14 দিন পর আমার ফোনটা আমি হাতে পেয়েছি। আর তারপর একটা ভিডিও রেডি করা ছিল, ভিডিওটা করেছিলাম আপনাদের ভাইয়ার ফোন থেকে। তো সেই ভিডিওটাই একটু ভয়েস ওভার করে এখন রেডি করতেছি আর কি। তো এই যে একটু আগে দেখলেন আপনারা যে আমার কোরবানির গরুটা আর কি, তো সেটা বাবা মেয়ে দুজনেই একটু হাত দিয়ে ছুঁয়ে দেখছিল। পাশে আমিও ছিলাম, বাট আমি অত কাছাকাছি যাইনি, আমি একটু দূর থেকে ভিডিও করতেছিলাম। তো কোরবানির গরু ঈদের নামাজ পড়ে আসার পরে কিন্তু গরু জবাই করা হয়েছে। আর তারপর কোরবানি হওয়ার পরে এই যে মাংস কাটাকাটির কাজে লেগে গেছে সবাই। তো সবাই মিলেই মাংস কাটাকাটির কাজ করতেছে এই পাশে, আর আমি একটু আপনাদের ভাইয়ার ফোন নিয়ে ভিডিও করতেছিলাম। আর ওই যে ওইদিকে অনেক মেয়ে মানুষ আর কি, মহিলারা, তারা ভুঁড়ি পরিষ্কার করা, মানে কাটাকাটি করা, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। তো আমাকে আর এগুলো ওরা করতে দেয়নি, বলল যে আমাকে এগুলো করা লাগবে না। তো আমি আর কি একটু পান সাজিয়ে সাজিয়ে তাদেরকে খাওয়াচ্ছিলাম, আর ওরাই ভুঁড়ি পরিষ্কার করতেছিল। আর এদিকে আপনার ভাইয়া আর আপনাদের ভাইয়া, আমার ছেলে, আমার দেবর, ছোট দেবর, ওরা মাংস কাটাকাটি করতেছিল আর কি। তো মাশাআল্লাহ আমাদের কোরবানির গরুটা অনেক সুন্দর হয়েছিল, অনেক ভালো হয়েছিল। আর আশপাশে যাদের কোরবানি হয়েছিল তাদের সবার তুলনায় আমাদের গরুটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আর মাংস মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো এই তো ঈদের দিন সকাল থেকে শুরু করে একদম বিকাল পর্যন্ত মাংস নিয়েই আর কি কারবার চলেছে সারাদিন। মাংসর কাজ সব কিছু শেষ করে বিলি করে তারপর ভুঁড়ি পরিষ্কার করে রান্না বান্না শেষ করে খাইতে খাইতে আমাদের আসরের আজান দিয়ে দিয়েছিল প্রায়। তারপর আসরের পরে একটু রেস্ট করেছি। আর আমি কিন্তু ফোনটা হাতেও পাইনি, আর ভিডিও করার মতো সময় সুযোগ কোনোটাই আর হয়নি। কুরবানি ঈদ কিন্তু আমি শ্বশুরবাড়িতেই করেছিলাম। আর ঈদের পরে 2 দিনের দিন আমি বাসায় চলে আসছি, আমাদের নিজ বাড়িতে আর কি, যশোরে চলে আসছি। কিন্তু ওইখানে থাকা অবস্থায় আর আমি কিন্তু কোনো ভিডিওই করতে পারিনি, কারণ প্রথমত আমার কাছে ফোনটা ছিল না, আমার ফোনটা নষ্ট হয়েছিল। দ্বিতীয়ত আপনাদের ভাইয়ার ফোনে বারবার কল আসতেছিল। আর ছেলে মেয়েদের ফোন, তারাও ওদেরও ফোন নিয়ে ওরা একটু ব্যস্ত হয়ে পড়েছিল। ছেলেটা একটু ফটোশ্যুট করার জন্য বাইরে গিয়েছিল। তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে আমি একেবারে ফোন ছাড়াই, আর সংসারে আসলে অনেক কাজ ছিল, ফোন ছাড়া আমাকে সময় পার করতে হয়েছে। আর অনেক কাজের মধ্যেও ছিলাম সারাটা দিন। আর গ্রামে আমার শ্বশুর বাড়িতে তো আমার শ্বশুর শাশুড়ি নাই, আমরা 3 জা, তো 3 জায়ের কোলেই 3টা ছোট বাচ্চা। তাহলে বুঝতেই পারতেছেন যে কি একটা অবস্থায় আমাদের সময় পার হয়েছে। তো আসলে কখন সকাল হচ্ছে আর কখন দুপুর হচ্ছে, দুপুর শেষ হয়ে কখন যে রাত হয়ে যাচ্ছে এটা টেরই পাইনি। তো আমি বাসায় আসার পরে তারপর ফোনটা আপনাদের ভাইয়া ঠিক করে নিয়ে এসে দিল আমার। আর তারপর থেকে ভিডিও টুকটুক করে শুরু করে দিলাম করা। তো এটা যেদিন বাসায় এসেছিলাম তার পরের দিনের ভিডিও। তো আমি কিন্তু ভুঁড়ি রান্না করতেছি, আর এদিকে একটু মাংস রান্না করব। তারপর বোঝেনি তো সবাই, আসলে এই সময়টাই তো একের পর এক এভাবে চলতেছে। তো ঈদের দিন থেকে শুরু করে ঈদের প্রায় 8-10 দিন পর্যন্ত সবার বাসায় টুকটাক মাংস থাকে, চলতেই থাকে, এক এক দিন এক এক রকম আইটেম করে রান্না করা। আর তার পাশাপাশি দাওয়াত তো থাকেই, তো আমার বাসায় অন্য কারো দাওয়াত আর তাদের বাসায় আমার দাওয়াত, তো এইভাবেই আর কি দাওয়াতের পালাও চলতে থাকে। তো একের পর এক রান্নাও এভাবে চলতে থাকে।
তো আজকে একটু সবজিও রান্না করব আর একটু ছোট মাছ চচ্চড়ি করব আর পাশাপাশি মাংস থাকবে, মানে মাংস রান্না করতেছি। তো দু একদিন যেটা যে পর্যন্ত হচ্ছে তারপর শেষ হয়ে গেলে আবারও একটু বসিয়ে দিচ্ছি, এভাবে করে রান্না করতেছি। আর গ্রামে তো আসলে প্রথমে ঈদের দিন দুপুরে অনেক মানুষ ছিলাম, তো ওই দিন অনেকটা রান্না করেছি, বড় বড় পাতিলে করে এক এক পাতিল করে রান্না করতে করতে আসলে ভিডিও করার মতো আর সময় সুযোগ কোনো কিছুই হয় নাই। তারপর ঈদের পরের দিন সব হচ্ছে যে ননদ দেবর ননদের ছেলে মেয়ে হাজব্যান্ড আর কি, তাদেরকে দাওয়াত করেছিলাম। তো এক জায়গায় একত্রিত হয়েছিলাম, 5টা ফ্যামিলি, 5টা পরিবার সবাই এক জায়গায় একত্রিত হয়ে তারপর হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু করেছি। আর এত পরিমাণে ব্যস্ত ছিলাম, তার মাঝখানে একটু একটা ননদের বাসায় বেড়াইতেও গেছি আমরা দাওয়াত খাইতে। তো সেখান থেকে আসার পরে বাসায় এসে এই যে এখন একটু একটু করে রান্না করতেছি আর ভিডিও করতেছি টুকটাক। তো আজকে দুপুরে একটু রান্না বান্না করে নিয়েছি, এই যে মাংস রান্না করেছি, একটু ভুড়ি রান্না করেছিলাম আর চর্বি দিয়ে ছোলার ডাল এটা রান্না করেছিলাম, অসম্ভব মজার হয়েছিল রান্নাটা। তারপর হচ্ছে একটু ছোট মাছের চচ্চড়ি করেছিলাম, একটা সবজিও করেছিলাম, সেটা হচ্ছে আমি আর ভিডিও করতে পারি নাই। তো যাই হোক, এই রান্নাবান্না করে আমরা দুপুরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম। আর এখানে হচ্ছে আমার ছোট বোন ছিল, আমার হচ্ছে মা ছিল, তারপর আমার সব ননদদেরকেও আমি আমার বাসায় নিয়ে আসছিলাম। তো তারাও আর কি মানে 2টা ননদ আমার যশোরে থাকে, তো তাদেরকেও আমি সাথে করে নিয়ে আসছিলাম একসাথেই গ্রাম থেকে আসার সময়। তো তারা হচ্ছে এখানে একসাথে আমি রান্নাবান্না করে তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করার পরে তারা বাসায় চলে গেছে। আর এই যে এটা হচ্ছে তার পরের দিন হচ্ছে আমার ছোট বোন আসছে, ছোট বোনের ননদ আসছে সাথে, আর আমার মা ছিল। তো সবাই মিলে আর কি আমরা রান্নাবান্না করে একসাথে খাওয়া দাওয়া করতেছি। আর আপনাদের ভাইয়া কিন্তু ছিল, তার হচ্ছে 1 সপ্তাহ ছুটি ছিল, তো সে 7-8 দিন আমাদের সাথেই আর কি কাটিয়েছে, অনেকটা সময় একসাথে আমরা পার করলাম। বেশ অনেক দিন পর এতটা সময় একসাথে পার করেছি। আজকে ভিডিওটা এ পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। নেক্সটে আবারও দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।